जा जा তুমি ঘুমাতেই পারোনি একদম একদম না ভিউ পয়েন্টে উঠছি কিন্তু রাস্তা হেভি তো গড়িয়ে না হরর করে নেমে যাই আমি তো হিল পরে এসছি আমাকে তোলো গো এইটা ভিউ পয়েন্ট না ওইদিকে ঠান্ডা কেমন লাগছে বলো ঠান্ডাটা কেমন লাগছে বিভৎস না মা কতগুলো কুকুর জমে যাবে এখন ঠান্ডায় আমি হাসবো না সাইড সিন এনজয় করবো আমি হেসেই মরে যাচ্ছি ঠান্ডা লাগা দেখেছি গরম গরম ম্যাগি খাও ফ্রিয়ের ফুল থ্যাংক ইউ ও আচ্ছা এই দিক দিয়ে ঢুকতে হবে মনে হয় বাবা গো সুন্দর দেখো এদিকটা নামথিং পুকুরি ভিউ পয়েন্ট ঠিক আছে ও দেখে নিই যাও তুই ঢুকবে কোত্থেকে মনেস্ট্রিতে গরু মরু আছে নাকি এর মধ্যে একটা আওয়াজ শুনলাম কিরকম উই দে আর কালো সাদা গরু বাচ্চা গরু ভাই পেছন পেছন হ্যাঁ দেখলাম তো মাটি আর কাঠ দিয়ে বানানো না কাঠের মাটির বা সব থেকে পুরনো মনেস্ট্রি বরফের মতো ফ্লোর বাবা নিয়ে এসে আবার দিয়ে দিয়ে আসছে এই দেখ এই হুমড়ি উল্টে যাবে ওখানে রাখে ওটা কি পাগল কেন দাও দাও ভয় লাগছে আসো আসো খুশি হয়ে গেছে আসার পর থেকে আমি ভিডিও করিনি রুমে ঢুকে গেছি রুমের ভিউটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি চলো
হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এটা একদম নতুন একটা হোমস্টে তৈরি হয়েছে, জাস্ট ফেব্রুয়ারিতে ওপেন হয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা নতুন, সুন্দর। দূর থেকে দেখাবো, দাঁড়াও। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। এটা একটা রুম, আর একটা রুমে অলরেডি আমরা ঢুকে উড়িয়ে ফেলেছি, তো ওটা দেখানো যাবে না। ভালো রুমটা দেখাচ্ছি। এখান থেকে বুঝতেই পারছো পদ্মা সরালে কি ভিউটা আসবে। এই দেখো, আর এই একটা গাছ আমার এত পছন্দ হয়েছে, পুরো ফুলে ভরা। যাই হোক, টয়লেটটা একবার তোমাদের দেখিয়ে দিই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে স্লিপার্স রাখা টয়লেটের জন্য। না এটা না, টয়লেটে এই যে বেসিন থেকে গিজার, পুরো ক্লিন সুন্দর একটা টয়লেট বানানো। এইরকমই দুটো রুম আমরা নিয়েছি। এই আর আমাদের যে রুমটা আছে ওখানে দুটো উইন্ডো আছে, একটা এই সাইডে যেমনি আছে ওপেন এরকম, আর এইটা যেহেতু এই ওয়ালটা আমাদের ওই দিকটা খালি আছে, ওই দিকটায় আর একটা উইন্ডো আছে। আর খাওয়া দাওয়া তো দেখলে বেশ ভালোই হলো খাওয়া দাওয়া। এরপরে আমরা যাবো একটু হাঁটতে, একটু রেস্ট নিয়ে একটু পরে আমরা হেঁটে হেঁটে চারিপাশটা ঘুরবো। আর আমাদের মেন আসার ওকেশন আমাদের অ্যানিভার্সারি, তার সেলিব্রেশনের জন্য আমি মোটামুটি প্ল্যান খাটিয়ে ফেলেছি। তো চলো। এসে শ্যাম্পু করতে পারিনি, চুলের অবস্থা হেভি খারাপ, খোপা করে ঘুরে বেড়াচ্ছি। একটু হাঁটতে বেরোচ্ছি, বাজে এখন বেলা 1:30 সবেই। আর চারিদিকটা দেখো মেঘলা, বুঝতেই পারছি একটু পরে অন্ধকার হয়ে যাবে। বাইরে বেরোচ্ছি, দেখি বৃষ্টি হচ্ছে বাইরে, ধীরে ধীরে একদম হালকা লাইট বৃষ্টি হচ্ছে। হুম, বলছি তো বৃষ্টি হচ্ছে। কটা পড়েছে ভেতরে? ঠান্ডা লাগবে না, এগুলোকে শুকিয়ে আঞ্জির বানায়। আমার মনে হয় এটা আঞ্জির গাছ। তো মনে হয় এটা আঞ্জির গাছ। আঞ্জিরি? হ্যাঁ, পাহাড়ে গেলে এত রকমের ফুল দেখা যায়, সব থেকে সুন্দর এটাই লাগে। এই কোথায় যাবো না, অত উঁচুতে উঠতে পারবো না আমি গো। কি দরকার হবে? এ নিয়ে যাও না, এ পারবে না নিয়ে, আর লোক দেখলে ওরা গাছ ছেড়ে। না না, আমি এই দানা আছে, এই ভর্তি কালবা। তো মনে আছে দিদা, ওই সিমলায় ওই বেরি নাকি পাততে গিয়ে বুঝু হুড়ু হুড়ু করে ধাম করে পড়লো। হ্যাঁ মনে হয়, হ্যাঁ ওই তো দোকান খোলা। না ওনার দোকান না, ওটা রান্নাঘর, সরি। আমাদের কাছে কাঞ্চন ফুল গাছ, সাদা কাঞ্চন ফুল গাছ, কি সুন্দর। একটা 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 নিয়ে নাও না, এক্সপেরিমেন্ট করবো। এই বাঙালিদের স্বভাব। আর এই সুন্দর না, জবার মতো, পুরো পুরো জবার মতন সুন্দর লাগছে। খুলো না, ভাল লাগছে, চলো। পাগল বলবি, কেউ কিছু বলবে না। আসতে বলিনি, আমি আসতে বলিনি। লেজটা কি সুন্দর তোর, কামড়াবি না। চলে যাই ঠাকুরকে দেবো।
সব চোর, কলকাতা থেকে চোর এসছে, চলে আসো। কলকাতা থেকে চোর এসছে ফুল চুরি করতে। শিটংয়ে চুরি করেছি একটা। শিটংয়ের ফুল চোর। দেখ এরকম ভাবে ঠাকুরকে দেয়া যাবে। হ্যাঁ, 5টা পাপড়ি, একটা লাল পাপড়ি, একটা লাল পাপড়ি। ইস কি আফসোস, এইসব গাছ যদি আমাদের ওখানে থাকতো, একটা ফুল শুধু গাছ থাকতো, ফুল থাকতো না একটাও। যেতে পারছিস না ওদিকে? মিয়াও রে, এই পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, মিয়াও করছে। হ্যাঁ, কামড়া আছড়ে না দেয়, ইঞ্জেকশন নিতে দৌড়াতে হবে। না না, কোমরটা ধরবে, পট করে তুলে দেবে। ঘাড় না, ঘাড় না, ঘাড়েই ধরে। হ্যাঁ, যা। যা, তোকে হেল্প করে দিল, তোকে আদর করতে ডাকলাম, আসলি না। যা যা যা, ও ঠিক খুঁড়ে খুঁড়ে জায়গা বানিয়ে দেবো আমার। ও পটি করার জন্য, ওই পটি করছি। পটি করার জন্য ওরকম করছিল। এ जल्दी चलो बारिश आ रही है। अभी तो हम लोग रूम पे बैठ के स्नैक्स एंजॉय करेंगे और बारिश भी एंजॉय करेंगे। হ্যাঁ চলো, স্ন্যাক্স এনজয় করবো, তারপর চা নেবো। ওই চা ফা সব একসাথে ওর মধ্যেই রয়েছে। ভালোই বৃষ্টি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটা তোমাদের দেখানো হচ্ছিল, একদম নতুন হয়েছে, খামরি হোমস্টে। গাছ থেকে সরে দেখাই, তাহলে বুঝতে পারবে না। এই যে আমরা হেঁটে আসলাম, হেঁটে এসে তখন 2:30 বাজে। চেঞ্জ করে ঘুমটা দিয়েছি না, বিশ্বাস করো, 3 জনে এই বিছানায়। আর ঘুম থেকে উঠে এত ভাল লাগছে, আর সেরকম খিদেটাও পেয়েছে। চায়ের অর্ডার দিয়েছি, দিয়ে এখানে চিড়ে ভাজার প্যাকেট আছে, নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটু চিড়ে ভাজা খেলাম। চাটা দিয়ে গেলে বসে একটু চা খাবো। সত্যি কথা, পর্দাটা টানা, তাও বলছি, এত মেঘলা ওয়েদার, পুরো দিনটাই ম্যাচাকার হয়ে গেল গো। কলকাতাতেও শুনছি 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টি হলে জানোই, ভিউ একদম ক্লিয়ার থাকে না, ফগে পুরো ঢেকে যায়। তো যাই হোক, আজকের দিনটা আমরা এইভাবেই এনজয় করছি, আজকে পুরো। আমার তো সবাই বলছে তোর এত ঘুম আসছে কোত্থেকে। আমি বিশাল ঘুমিয়েছি। সবাই উঠে যাচ্ছে, ফোন ঘাটছে, ওর সাথে কথা বলছে, আমি একাই ঘুমিয়ে পারি না। হেভি ভাল লাগছে ঘুমাতে, এরকম ওয়েদারে মজাই আলাদা। আমার বর ঠান্ডা একদম সহ্য করতে পারে না, ও তো 3-4খানা জামা পড়ছে, তাও বলছে কোথায় এনেছো, কেন এনেছো। এর থেকে গরম কোথাও ফেলে দিয়ে আসলে ভালো হতো, ডোরেমনের অ্যানিভের ডোর খুলে গরম জায়গায় পাঠিয়ে দিলে ভালো হতো। কত কি বলছে, কি বলবো আর। ইভিনিং স্ন্যাক্স, এটা কি রে? টিস্যু পেপার, জানো চা। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, চা, ভেজ পকোড়া। ঠান্ডা হয়ে গেছে। একই দিয়ে গেল, কি কষ্ট রে, সবার যা দিতে দিতে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডার চোটে। ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, গুদাম হয়ে গেছে এই জামা কাপড়। এই অন্ধকার হচ্ছে। একটু দোকানে গেছিলাম টুকটাক খাবার দাবার, একটু কুরকুরে কিনলাম খাবো বলে। আর দেখো, এই যে রাতের অন্ধকার হওয়ার সাথে সাথে এই পাহাড়ের মধ্যে যে এই যে দেখতে পাচ্ছ আলোগুলো, ঘরগুলো, কার কার হোমস্টে, কার কার ঘর, কতটা সুন্দর লাগছে দেখতে। ঝকমক করছে, কি সুন্দর ওইটুকু জায়গায়, বেশ লাগে। কিন্তু এই আমাদের হোমস্টে নাইট ভিউ দেখো কতটা সুন্দর লাগছে। দিনের বেলা থেকে রাতের বেলায় পাহাড়ের যে কোনো মানে হোমস্টের ভিউ সব থেকে সুন্দর লাগে আমার মতে। দেখেছো? বুঝিবেন দেবং ভাষাং। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তোমরা সকলেই জানো যে প্রতি আমাদের হয়ে গেল ডিনার। আমরা ভর পেটে একদম ভাত ফাত চিকেন টিকেন ভাত ফাত খেয়ে একদম এসে মানে কটা বাজে গো, 8:30 9:30 বাজে মনে হয় আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে।
সত্যি কথা, রাতে ছিল ডাল আর ডাল আচার চিকেন, এইটাই সিম্পল একদম ছিল। আর সত্যি কথা অনেকটা সবাই ভাত খেয়ে ফেলেছে, কারণ খুব টেস্টি হয়েছিল খাবারটা, ভীষণ। কিন্তু অত ভাত খেতে পারিনি। আর একটা রিজেরও আছে ভাত খাওয়ার। একটু ঘোরাঘুরি করেছি, হাঁটাহাঁটি করেছে, খিদেটা এসছে। এখানে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, কালকে আমাদের অ্যানিভার্সারি, সবটাই তোমাদের দেখাবো। তো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট।